হরে কৃষ্ণ। বহু পুণ্য প্রদানকারী এবং মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী একাদশী ব্রত এই অপরা একাদশী ব্রত। তো এই অপরা একাদশী ব্রত সম্পর্কে একটি ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন এবং সেই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কবে এই অপরা একাদশী ব্রত এবং ব্রত কিভাবে পালন করবেন এবং পালনের সময়সূচি সব কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য, কোন কোন পাপ এই অপরা একাদশী ব্রতের ফলে নষ্ট হয়ে যায়। আমরা যত বড় সাধু হই না কেন, যত বড় ভক্ত হই না কেন, আমাদের জানতে অজান্তে অনেক প্রকার পাপ হয়ে থাকে। তো কোন কোন প্রকার পাপ আমাদের এই একাদশী ব্রতের ফলে নষ্ট হয়ে যায় সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। হরে কৃষ্ণ। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর সুন্দরভাবে ভিডিওটি শ্রবণ করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই চ্যানেল থেকে সনাতন ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সকল প্রকার ব্রত সম্পর্কে ভিডিও আপলোড করা হয় নিয়মিত। আপনারা সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। তো শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। তো বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। তো কি বলছে, এই ব্রত পালনকারী ব্যক্তি প্রসিদ্ধি লাভ করে, অর্থাৎ সর্ব কাজে সবকিছু তিনি কি সিদ্ধি লাভ করে। তো আমরা দেখছি যে আমরা জগতে যদি কেউ অনেক পুণ্যবান হয়, অনেক কেউ ধনী হয়, কেউ অনেক ভালো পিতামাতার সন্তান হয়, তখন আমরা কি বলি যে এই ব্যক্তি কোন জন্মের জানি পুণ্যের ফলে আজকে এই পর্যায়ে এসেছে, অর্থাৎ কোন জানি পুণ্যের ফলে তার এত সুন্দর মা বাবা পেয়েছে, কোন পুণ্যের ফলে সে এরকম ভাই পেয়েছে, কোন পুণ্যের ফলে সে এরকম স্ত্রী পেয়েছে, কোন পুণ্যের ফলে সে এরকম স্বামী পেয়েছে, এরকম আমরা বলে থাকি। তো এরকম আমরা এই পৃথিবীতে যা কিছু লাভ করি না কেন, পূর্ব জন্মের সুকৃতির ফলে, পূর্ব জন্মের করা কিছু পুণ্যের ফলে আমরা এই স্বীকৃতিগুলা, এই সুযোগ সুবিধাগুলো লাভ করে থাকি। তো এই একাদশী ব্রত হচ্ছে জগতে প্রসিদ্ধি লাভ করবে। এই একাদশী ব্রত যে পালন করবে জগতে কি লাভ করে? প্রসিদ্ধি লাভ করবে, অর্থাৎ সে আর্থিক দিক দিয়ে হোক, ধার্মিক ধর্ম দিক দিয়ে হোক এবং জাগতিক পারমার্থিক সব দিক দিয়ে কি প্রসিদ্ধি লাভ করতে পারবে, সেটা এ জন্মে হোক অথবা পরজন্মে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পর স্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়। তো এখানে কি বলা হয়েছে? প্রথমে রয়েছে ব্রহ্মহত্যা, অর্থাৎ জীব হত্যা। আমরা আমাদের জানতে অজান্তে অনেক জীব হত্যা করে থাকি। যেরকম আমরা রান্না করতে যাব, রান্না করতে গেলে সেখানে লাকড়ি পুড়তে হয়, তো সেখানেও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জীব থাকে। তো এখানেও আমাদের জীব হত্যা হয়ে যায়। এবং আমরা যে রাস্তা চলাচল করি, পথ চলাচল করি, আমাদের পায়ের অনেক ছোট ছোট জীব, পিঁপড়া থেকে শুরু করে অনেক আরও ক্ষুদ্র জীব কি পিষে মারা যায়। তো এতেও আমাদের কি ব্রহ্মহত্যাজনিত পাপ হয়ে থাকে। এবং আমরা যে জল পান করি, জলের মধ্যেও ক্ষুদ্র ক্ষুদ্র জীব রয়েছে, অণুজীব রয়েছে। এবং রান্নার কাজে যে জল ব্যবহার করি, সেখানে জল ফুটাতে কি হয়, সেই অণুজীবগুলো কি হয়, হত্যা হয়। তো এরকম আমাদের যে ব্রহ্মহত্যাজনিত পাপ রয়েছে, এই পাপগুলো এই একাদশী ব্রতের ফলে কি নষ্ট হয়ে যায়। এবং গো হত্যা, তো আমরা যারা হিন্দু সনাতনী রয়েছে, আমরা তো গো হত্যা করি না। তো পরোক্ষভাবে আমাদের গো হত্যাজনিত পাপ আমাদের লাগে। সেটা কিভাবে? আমরা অনেক দরিদ্র যারা হিন্দু সনাতনী রয়েছেন, তারা কি গো পালন করেন, গাভী পালন করেন। তো গাভী এবং ষাঁড়ও পালন করেন, ষাঁড়। তো জানেন যে বাংলাদেশে যারা ষাঁড় পালন করেন, তারা কি ঈদের আগে একটা ভালো দাম পায় এই ষাঁড় বিক্রি করতে গেলে, তাই তো? তো তখন তারা কি করেন, ঈদের আগ দিয়ে এই ষাঁড়গুলো বিক্রি করেন। তো জানেন আপনারা যে এই ষাঁড়টা বিক্রি হয়ে গেলে তারা নিয়ে কি করবে, হত্যা করবে। তো তারপরও আমরা এই ষাঁড়টা কি করি, বিক্রি করি আমাদের আর্থিক সমস্যার কারণে। তো এভাবে আমাদের পরোক্ষভাবে এই গোহত্যাজনিত পাপ হয়ে থাকে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে হয়ে থাকে গোহত্যাজনিত পাপ। তো এই গোহত্যাজনিত পাপ আমাদের কি নষ্ট হয়ে যায়। এবং ভ্রূণ হত্যা, আমরা অনেক সময় অজান্তে কি গর্ভের সন্তান নষ্ট করে ফেলি, কেউ এ জন্মে হোক, কেউ আগের জন্মে হোক করে থাকেন, যে কি ভ্রূণ হত্যা, অর্থাৎ গর্ভের সন্তান হত্যা করে থাকেন। তো সেটাও কি একটা গুরুতর পাপ। তো এই ধরনের পাপ, এই ভ্রূণ হত্যাজনিত পাপ এই একাদশী ব্রতের ফলে নষ্ট হয়। এরপর হচ্ছে পরনিন্দা, অর্থাৎ আমরা পরের নিন্দা করি। তো এখন অনেকে বলতে পারেন যে আমি তো পরের নিন্দা করি না, কেউরে নিন্দা করি না। তো এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি পরনিন্দা করি না। যেরকম সাপোজ আপনাদের আশেপাশে কোনো একজন ব্যক্তি একটা অঘটন করলো, একটা ঘটনা তার ঘটলো, তখন সেই ব্যক্তির ঘটনাটা সম্পর্কে আপনি আরেকজন ব্যক্তির কাছে বলছেন। তো আমরা এরকম করে থাকি, একটা ঘটনার বিষয় একে অপরের সঙ্গে আলোচনা করি। তো এটাই হচ্ছে কি পরনিন্দা। তো এরকম পরনিন্দা আমাদের জীবনে হয়ে থাকে। তো এই ধরনের পরনিন্দাজনিত পাপ, এটা হচ্ছে কি গুরুতর পাপ।
তো এই পরনিন্দাজনিত পাপ আমাদের এই ব্রত প্রভাবে নষ্ট হয়। এবং পরস্ত্রী গমন, তো এখন আমরা কিন্তু অনেকেই কি পরস্ত্রী গমনজনিত পাপে লিপ্ত হই, অর্থাৎ অনেকেই অনেক কামবশত কামের বশবর্তী হয়ে অনেকেই এই ধরনের ভুল করে থাকেন, জীবনে পরস্ত্রী গমন করে থাকেন। তো এই ধরনের পাপ নষ্ট হবে এই ব্রত পালন করলে। এবং মিথ্যা ভাষণ, তো মিথ্যা ভাষণ হচ্ছে মিথ্যা কথা বলা। অনেকে বলবে যে না আমি মিথ্যা কথা বলি না, তো আমাদের মিথ্যা কথা অনেক সময় বলতে হয় অনিচ্ছা সত্ত্বেও। যেরকম আমাদের সন্তান লালন পালন করতে গেলেও সন্তানকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন বিষয়ে বুঝ দিতে গেলে তাদেরকে কি মিথ্যা কথা বলে সান্ত্বনা দিতে হয়, এবং তাদের মঙ্গলের জন্যই এই মিথ্যা কথাটা যদিও আমরা বলি সেটাও কিন্তু মিথ্যা কথা। এবং ব্যবসা ক্ষেত্রে যখন আপনি যত বড় সাধু হন না কেন, ব্যবসা ক্ষেত্রে ছোটখাটো যদি আপনি মিথ্যা না বলেন, আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন না। আপনার কৃষ্ণের সংসারও যদি হয়, কৃষ্ণের সংসার চলবে না। তাই এ ধরনের ছোটখাটো মিথ্যা কথা বলা সবারই হয়েই থাকে। তো এই ধরনের মিথ্যা ভাষণ গুরুতর পাপ। তো এই মিথ্যা ভাষণ জনিত পাপ আমাদের নষ্ট হয়ে যাবে এই অপরা একাদশী ব্রত পালন করলে। হরে কৃষ্ণ। তো শুধু ভক্ত সজ্জন, এরপর আরো কিছু রয়েছে আমরা আলোচনা করব। তো এরপর রয়েছে যারা মিথ্যা সাক্ষ্য দান করে, অর্থাৎ ওজন বিষয়ে ছলনা করেন, আবার শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন, এবং জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। তো এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে কি হবে, মুক্ত হয়ে যাবে। তো এখানে বলা হয়েছে কি মিথ্যা সাক্ষ্য দান করে। তো অনেক সময় আমরা কি করি, যখন আমাদের আশেপাশে যখন পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে যখন ঝগড়া লাগে, তখন অনিচ্ছা সত্ত্বেও আমরা কি করি, মিথ্যা সাক্ষ্য দান করি। অর্থাৎ আমাদের আত্মীয় স্বজনের পক্ষ নিয়ে অপর পক্ষের সামান্য কিছু মিথ্যা সাক্ষ্য আমরা দান করি সারা জীবনে কোনো না কোনো সময়। এবং ওজন বিষয়ে ছলনা করি, অনেক সময় কি ওজন বিষয়ে ছলনা করি। যেরকম ব্যবসায়ীরা যারা রয়েছেন ওজনে হয়তো একটু কম দিবেন যখন দাম বেশি, তো শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান, অনেক সময় অনেকে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন, অর্থাৎ শাস্ত্রে যেটা নাই সেটা বলে দেন। তো এই ধরনের অপরাধ। আবার জ্যোতিষের মিথ্যা গণনা, এবং জ্যোতিষী অনেক সময় কি মিথ্যা গণনা করেন। তো একজন নামি দামি ব্যক্তি যখন জ্যোতিষীর কাছে যান, তো জ্যোতিষী যদি দেখেন যে তার ভবিষ্যৎ কিছু খারাপ রয়েছে, তো তখন তিনি কি করেন যে এই ব্যক্তিটাকে আমি খারাপ বলবো, তো উনি আমাকে হয়তো টাকা পয়সা কম দিবেন, আমার প্রতি সন্তুষ্ট হবেন না। তো তার যদি আমি ভালো কিছু বলি তাহলে সে হয়তো খুশি হবে, আমাকে টাকা পয়সাও একটু বাড়িয়ে দিবে খুশি হয়ে। তো এ ধরনের জ্যোতিষীরা কি মিথ্যা গণনা অনেক সময় করে থাকতে পারেন, এবং মিথ্যা চিকিৎসা দিতে পারেন অনেক সময়। তো এই ধরনের যে পাপগুলো রয়েছে এরা সকলেই কি নরক যাতনা ভোগ করে এর ফলে, এই পাপগুলোর ফলে। তো এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে, অপরা একাদশী ব্রত পালন করে, তাহলে তাদের এই সমস্ত পাপ থেকে তারা কি মুক্ত হবে। এবং ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়। এখানে কি বলা হয়েছে যে ক্ষত্রিয় যদি যুদ্ধক্ষেত্র থেকে স্বধর্ম ত্যাগ করে পালিয়ে যায়, তো বর্তমানে আমাদের সমাজের ক্ষত্রিয়রা কি দেশ রক্ষার কাজে নিয়োজিত নাই, কেননা বর্তমানে দেশ রক্ষার কাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনীরা। কিন্তু তারপরেও মনে করেন আমি একজন ক্ষত্রিয়, এখন আমার কাজ হচ্ছে কি অন্যায়ের প্রতিবাদ করা। তা আমার সামনে একটা অন্যায় হয়ে যাচ্ছে, আমি যদি সেখানে প্রতিবাদ না করি তাহলে কিন্তু আমার স্বধর্ম ত্যাগ করা হলো, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে আসা হলো। আমার সামনে একজন অন্যায়ভাবে আরেকজনকে মারতেছে, আমি সেটার প্রতিবাদ করতেছি না, এটাও আমি ক্ষত্রিয় হিসেবে আমার দেখে থাকা অপরাধ হবে। তো এরকম ধরনের অপরাধ যারা করে থাকবেন, হয়ে থাকে যাদের, সেরকম ক্ষত্রিয়রা যদি এই ব্রতটা পালন করেন তাহলে তাদের কি সেই পাপ মুক্ত হয়ে তারা স্বর্গগতি লাভ করবেন। হরে কৃষ্ণ। আরও রয়েছে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য ফল হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল হয়, এবং সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, এবং কুম্ভে কেদারনাথ দর্শনে, এবং বদ্রিকাশ্রম যাত্রায়, এবং বদ্রীনারায়ণ সেবায়, এবং সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে, এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। তো এরপর আরও রয়েছে এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, অর্থাৎ বৃক্ষ কাটা হয় কি দিয়ে, কুঠার দিয়ে, অর্থাৎ গাছ কাটা হয় কুঠার দিয়ে। তো গাছ যদি কুঠার দিয়ে কাটা হয়, তো কুঠারকে এখানে তুলনা করা হয়েছে এই একাদশী ব্রতের সাথে, আর এই বৃক্ষকে তুলনা করা হয়েছে পাপের সাথে। অর্থাৎ এই একাদশী ব্রত করলে কি এই পাপের গাছ যে রয়েছে সেটা কি কাটা যাবে, ছেদন হবে, অর্থাৎ সকল প্রকার পাপ নষ্ট হয়ে যাবে। এবং পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, এবং পাপরূপ কাষ্ঠ অর্থাৎ কাঠকে কি বলা হয়েছে, পাপের সাথে তুলনা করা হয়েছে। দাবাগ্নি কি, দাবানলের যে অগ্নি, এবং এই দাবানলের অগ্নিকে তুলনা করা হয়েছে এই একাদশী ব্রতের সাথে। অর্থাৎ সেই দাবাগ্নিতে কি কাষ্ঠরা কি হয়, অতি দ্রুত পুড়ে যায় কাষ্ঠ, অর্থাৎ যে কোনো কাঠ। তো সেই রকম এই একাদশী ব্রতের যে দাবাগ্নি অগ্নি, এই অগ্নির ফলে আমাদের পাপের যে কাঠ রয়েছে বা কাঠরূপ যে পাপ রয়েছে সেটা কি অতি সহজেই পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে।
এরপর রয়েছে পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ, অর্থাৎ পাপকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে, একাদশী ব্রতকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে, এবং পাপ হস্তির সিংহ স্বরূপ, এবং হস্তিকে পাপের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং সিংহকে এই ব্রতের সঙ্গে তুলনা করা হয়েছে। সিংহ সহজেই একটা হস্তিকে কি বধ করে ফেলে, তো সেরকম আমাদের এই সিংহরূপী একাদশী ব্রত আমাদের এই হস্তিরূপী পাপকে অতি দ্রুত কি বধ করে ফেলবে। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অর্থাৎ জলে যে বুদবুদ সৃষ্টি হয়, অর্থাৎ আমরা হাত দিয়ে জলের মধ্যে যখন জোরে লাড়া দিবেন তখন কি হবে, একটা বুদবুদ সৃষ্টি হবে। তো এই বুদবুদ কি অকারণ, এই জলের মধ্যে যে বুদবুদ সৃষ্টি হয় এর কোনো কাজ নাই। ঠিক এরকম বলা হয়েছে যে তাদের এই যে জন্ম মৃত্যু কেবল সার, তাদের কোনো মূল্য নেই, অর্থাৎ তাদের এই যে সারা জীবন তাদের কোনো মূল্য নেই। তো অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। অর্থাৎ এই যে পাঠ করবে এবং আপনারা যে শ্রবণ করছেন, শ্রবণ করলেও কি হয়, সহস্র অর্থাৎ হাজার গাভীদানের, গোদানের, গরুদানের ফল লাভ হয়। তো ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই ব্রত মাহাত্ম্যটা যে আমরা এতক্ষণ শ্রবণ করলাম, এটা কোথায় বলা হয়েছে, ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে। তো হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা নিত্য নতুন সনাতন ধর্মীয় বিভিন্ন বিষয়ক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব এবং সকল প্রকার ব্রত সম্পর্কিত ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। হরে কৃষ্ণ।